একবার ঠাকুরের এক ভক্ত পয়া অপয়া নিয়ে কথা বলতেই ঠাকুর তার উপর প্রচণ্ড রেগে গেলেন। তার পরক্ষণেই আবার একটি গল্পের মাধ্যমে তাকে সবটা বুঝিয়ে দিলেন। আজ শোনাবো সেই গল্প। ঠাকুর একবার তার পার্শ্বদের সাথে নিয়ে কথা বলছিলেন। কথা বলতে বলতে সেই সময় কামিনী কাঞ্চন প্রসঙ্গে কথার ছলে বললেন, কামিনী কাঞ্চনে মত্ত থাকলেই ব্রহ্মলাভের পথ পিচ্ছিল হয়ে যাবে। কামিনী সে যতই সিদ্ধিলাভ করুক তার থেকে তফাৎ থাকবে। সহজ সরল উদাহরণ দিলেন। কাজলের ফ্যাক্টরিতে ঢুকলে একটু কাজলের আঁচড় লাগবেই। সেই সময় এক ভক্ত পার্ষদ কৌতূহল ভরে বললেন, তাহলে তো অপয়াদের কাছ থেকেও দূরে থাকতে হবে। ঠাকুর রাগান্বিতভাবে ওই ভক্তকে বললেন, শালা তুই পয়া অপয়া বিচার করার কে হে? মুহূর্তেই আবার হেসে বললেন, একটা গল্প বলি শোন। এক গ্রামে এক দরিদ্র ম্লেচ্ছ কিশোরী কন্যা ছিল। একদিন ওই গ্রামের কয়েকজন মিলে নদীতে স্নানে চলল। কিশোরী কন্যাটিও বায়না ধরল সেও যাবে। কিছু দূর যাওয়ার পর এক সাধুর সাথে পথিমধ্যে দেখা হলো। সাধুও স্নানে যাচ্ছিল। সবাই মিলেমিশে রওনা হলো। হঠাৎ দৈব দুর্বিপাক শুরু হলো। প্রচণ্ড বজ্রপাত। সবাই মিলে গাছের নিচে আশ্রয় নিল। হঠাৎ সাধু বললেন, এর মধ্যে কোনো একজন অপয়া আছে, পরীক্ষা করা হোক। মেয়েটি ব্যতীত এক একজন গাছতলা থেকে বাইরে বের হচ্ছে বজ্রপাতের মধ্যে, কিন্তু কেউ মারা যাচ্ছে না। সুতরাং সবাই পয়া। পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু মেয়েটি ম্লেচ্ছ তার মানে সেই অপয়া। সবাই মিলে জোর করে মেয়েটিকে গাছতলা থেকে বের করে দিল বজ্রপাতের মধ্যে। যেই না মেয়েটি আলাদা হয়ে গেল, অমনি বজ্রপাতে সাধু সহ সবাই মরে গেল, কিন্তু মেয়েটি বেঁচে রইল। কিছুক্ষণ চুপ থেকে ঠাকুর সেই ভক্তটির দিকে তাকিয়ে বললেন, কি গো, আর পয়া অপয়া বিচার করবি? সম্মানিত ভক্তমণ্ডলী বলে উঠল, আমরা বিচারে নাই, শুধু শরণাগত হয়ে থাকতে চাই। আজ এই পর্যন্তই। আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন। জয় ঠাকুর।